আপনাদের অনেকে আছেন যারা কম্পিউটার পারেন না, বা অনেকে আছেন আপনারা নতুন কম্পিউটার শিখতে চলেছেন কিন্তু টাইপিং আপনার দ্রুত হচ্ছে না। আবার অনেকেই আছেন কম্পিউটার পারেন কিন্তু খুব দ্রুত টাইপিং করতে পারেন না। আপনার বন্ধুরা আপনার থেকে অনেক দ্রুত টাইপিং করতে পারে। তো আমি আজকে আপনাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটাকে আপনি দেখার মাধ্যমে আপনি যদি আমি যেই কৌশলগুলো অবলম্বন করতে বলি, আপনি যদি সেই কৌশলগুলো অবলম্বন করুন, অবশ্যই ইনশাল্লাহ দিলে আপনি আপনার কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে অনেক দ্রুত টাইপিং করতে পারবেন। আর অবশ্যই এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি কম্পিউটারে আরও দক্ষ হয়ে উঠতে পারবেন। তো আপনাকে অ্যাপটা ওপেন করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন অধ্যায়সমূহ। এখানে আপনি ক্লিক করবেন। আপনি এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ২১টা নিয়ম আছে, ২১টা নিয়ম আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর টপিক দেওয়া আছে। এই টপিক ২১টা টপিক সম্পর্কে যদি আপনি ঠিকভাবে এখান থেকে আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে কিন্তু অনেক উপকার আসবে। আপনি এই অ্যাপটাকে কিন্তু আপনি ডাউনলোড করতে আপনার 3.17 এমবির মতো খরচ হবে। আর এই অ্যাপটা কিন্তু অনেক ভালো একটা অ্যাপ। এটার রিভিউজ কিন্তু অনেক আসছে, আর এটা কিন্তু রেটিং পয়েন্ট কিন্তু 4-এর ওপরে। তো এই অ্যাপটাতে যতজনই করছেন, রিভিউ দিয়েছেন, তারা কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছেন, ভালো অ্যাপ বলেছেন। তাই কিন্তু আমি আপনাদের জন্য এই অ্যাপটাকে সিলেক্ট করেছি। আর আপনি এই অ্যাপটা কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন লাগবে না আপনার ব্যবহারের জন্য। আপনি শুধু একবার ডাউনলোড করার পর আপনার মোবাইলে কিন্তু আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু আপনি এখানে ঢুকতে পারবেন। আপনাতে কোনো প্রবলেম হবে না, কোনো প্রকার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না। দেখতে পাবেন কিবোর্ড ধরার নিয়ম। তো ইন্টারেস্টিং একটা বিষয়, কিন্তু আপনারা অনেকে কিন্তু জানেন না কিবোর্ডের মধ্যে কিভাবে হাত রাখতে হবে, ওইটা সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। তো আমি এখানে যদি ক্লিক করি, আপনি এখানে ক্লিক করবেন। নাম্বার 1 এ ক্লিক করার পর যখন নতুন কম্পিউটার শিখতেছেন, এরকম শিক্ষার্থী হন, তাহলে কিন্তু আপনাকে এখানে বিস্তারিতভাবে তারা বলে দিবে। তো আমি একটু আপনাদেরকে পড়িয়ে শোনাই। দ্রুত টাইপ শেখার কৌশল, কিবোর্ড ধরার নিয়ম। দ্রুত টাইপ শেখার জন্য আপনাকে প্রথমে জানতে হবে কিভাবে কিবোর্ড ধরতে হয়, তাহলে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। নিচে সেটা ছবি সহ দেখানো হলো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা কিবোর্ডের ছবি। খুব সুন্দরভাবে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে। খুব ভালো একটা অ্যাপ আমার জানা মতে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে আঙুলগুলো তারা কিভাবে কিবোর্ডের মধ্যে সেটআপ করেছে, এখানে কিন্তু আপনারা এখানে বিস্তারিত পড়লে কিন্তু বুঝতে পারবেন। তো আমি এখানে পড়ি। তো কিবোর্ডের ওপর ঠিকমতো হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায় না। আপনি যদি ঠিকভাবে কিবোর্ডের মধ্যে হাতই রাখতে না পারেন, তো আপনি টাইপিং এর ক্ষেত্রে কিন্তু আপনি ফাস্ট হতে পারবেন না। আপনার টাইপিং কিন্তু অনেক স্লো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভুলভাবে কিবোর্ডের উপর হাত রাখার ভুলটি বেশি দেখা যায়। তাই কিবোর্ডে আঙুল রাখার নিয়মটি মনে রাখতে পারেন, বা হাতের তর্জনীতে রাখুন এফ কি, মধ্য হাত ডি, অনামিকাতে এস, করে আঙুলে এ, ডান হাতের তর্জনী রাখুন জে, মধ্যমা থেকে অনামিকাতে এল, করে আঙ্গুলে রাখুন কিতে, বা উ, ডান হাতের বৃদ্ধা আঙ্গুল রাখুন স্পেস বার এ। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এ কিন্তু এখানে এই আঙ্গুলটার মধ্যে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ডি কিন্তু এই আঙ্গুলটার মধ্যে, এফ কিন্তু এই আঙ্গুলটার মধ্যে, এস কিন্তু এই আঙ্গুলটার মধ্যে। তো আপনি কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আপনি সেট আপ করে নেবেন আপনার কিবোর্ডের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন ডান হাতের এখানে যে কিন্তু এই আঙ্গুলটার মধ্যে, তারপর কে কিন্তু এই আঙ্গুলটার মধ্যে, এল কিন্তু এই আঙ্গুলটার মধ্যে, তারপর আপনার যেটাকে বলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই আঙ্গুলটাকে রাখবেন এই এখানে। আর আপনার এখানে বৃদ্ধা আঙ্গুল ২টা আপনি এখানে রাখবেন স্পেস বার। এই স্পেস বার, এটার নাম হলো স্পেস বার। আপনি বৃদ্ধা আঙ্গুল ২টিই রাখবেন স্পেস বারে। আর এদিক দিয়ে ৪টা আঙ্গুল, এদিক দিয়ে ৪টা আঙ্গুল আপনাকে দেখিয়ে দিয়েছি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল। আপনি যদি এভাবে রাখেন, খুব সহজেই কিন্তু আপনি কম্পিউটারটাকে খুব দ্রুত টাইপ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে কিভাবে করবেন। তো আপনি যেভাবে যখন আপনি ল্যাপটপটা বা আপনার কম্পিউটারটা, আপনার কিবোর্ডটা যখন আপনার সামনে থাকবে, তখন কিন্তু আপনি এই অ্যাপটাকে ওপেন করায় আপনি কিন্তু ঠিকভাবে আপনার আঙুলটাকে সেট করে নিতে পারেন। এটা কিন্তু আপনার জন্য অনেক সুবিধা। তো তর্জনীকে টাইপিং এর ভাষায় মুক্ত আঙুল বলা হয়। এখানে তর্জনীকে টাইপিং এর ভাষায় মুক্ত আঙুল বলা হয়। এটি সামনের অক্ষরটি টাইপ করতে ব্যবহৃত হয়। তাই বাঁ হাতের তর্জনী জিতে রাখুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাঁ হাতের তর্জনী জিতে রাখতে বলা হয়েছে। তারপর এবং ডান হাতের তর্জনী
এইচ তে, মানে এই ডান হাতের তর্জনী এইচ পর্যন্ত আসতে বলেছে, একটু ব্যবধান। এখানে একটা অক্ষর, দুইটা অক্ষর, এদিক দিয়ে একটা অক্ষর, এদিক দিয়ে একটা অক্ষর, আপনি কিন্তু খুব সহজেই এই দুই দুই আঙ্গুল দিয়েই কিন্তু আপনি টাইপ করতে পারবেন। তো এখানে তারা শর্টকাট একটা নিয়ম বলে দিয়েছে, তাহলে দাঁড়ায় বাম হাতে এ এস ডি এফ জি, এখানে দেখতে পাচ্ছেন এ এস ডি এফ জি, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা টাইপ করতে পারবেন এভাবে আঙ্গুলগুলো রাখলে। ডান হাতে এল কে জে এইচ, আপনি এখানে দেখতে পাচ্ছেন এল কে জে এইচ, এই এল কে জে এইচ খুব সুন্দরভাবে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে। তো তারপর আমি এখানে আপনি ব্যাকে চলে যান, আপনি তো আপনারা এই অ্যাপটাকে কোথায় পাবেন? আপনারা এই অ্যাপটাকে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন দ্রুত টাইপ শেখার কৌশল, এটা সার্চ করবেন। আর আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে সরাসরি গিয়ে আপনারা কিন্তু অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই অ্যাপটার নাম কিন্তু দ্রুত টাইপ শেখার কৌশল, অ্যাপটা কিন্তু দেখতে এরকম হবে। আপনারা প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। চলে গেলে আপনি দেখতে পাবেন দ্রুত টাইপ করার কৌশল। দ্রুত টাইপ করার কৌশলের মধ্যে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তারা কিবোর্ডটাকে আপনি কিভাবে সেট আপ করবেন আপনার আঙুলগুলোকে, তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে দ্রুত টাইপ করার কৌশল। তবে দ্রুত টাইপ করতে হলে আপনাকে নিয়মিত টাইপ করতে হবে। আপনি যদি দ্রুত কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে একবার এক্সপার্ট হতে চান, খুব দ্রুত আপনি টাইপ করতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রত্যেক দিন আপনাকে খুব দ্রুত, মানে আপনি যদি একটা কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই অভ্যস্ত হয়ে যাবেন। তো আপনি যদি প্রত্যেকদিন আপনি অনুশীলন করেন তাহলে কিন্তু আপনার টাইপিং এর এক্সপিরিয়েন্সটা আরো বাড়বে। যেমন আপনারা মোবাইলের চ্যাট করতে পারেন, আপনারা চ্যাট করে যখন আপনাদের চ্যাট করতে করতে যখন অভ্যস্ত হয়ে যান, খুব তাড়াতাড়ি চ্যাট করতে পারবেন। অনেকে তো খুব তাড়াতাড়ি দুই আঙ্গুল দিয়েই, দুই হাতের আঙ্গুল দিয়েই কিন্তু টাইপ করে মোবাইলের মধ্যে। তো আপনি তো কম্পিউটারের মধ্যে কিবোর্ডের মধ্যে দুই হাতের আঙ্গুল দিয়ে টাইপ করবেন। তো এই ক্ষেত্রে যদি আপনি প্রতিনিয়ত টাইপিং করার অনুশীলন করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই আপনি এখানে টাইপ করতে পারবেন। তারা কিন্তু এখানে বলে দিয়েছে, অর্থাৎ টাইপিং অনুশীলনের বিকল্প নেই। আপনি যত অনুশীলন করবেন ততই আপনি খুব সুন্দরভাবে কম্পিউটার টাইপিং করতে পারবেন। দ্রুত টাইপ করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে, অনেক সফটওয়্যার কিন্তু আপনি রয়েছে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, যেটি আপনাকে প্রতিদিন ব্যবহৃত শব্দগুলো টাইপ করার জন্য দিবে। আপনি এই ধরুন আরো অনেক অ্যাপ আছে যেগুলো ভালো অ্যাপ, আপনার কাছে মনে হয় খুব সুবিধাজনক অ্যাপ, যেগুলো আপনার কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ওই অ্যাপটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এতে করে প্রতিদিনের ব্যবহৃত শব্দের মাধ্যমে আপনি সহজে টাইপ করতে পারবেন এবং টাইপিং স্পিড দ্রুত হবে। আপনি যদি প্রতিনিয়ত টাইপিং করেন তাহলে কিন্তু আপনার টাইপিং স্পিড দ্রুত হবে। তো এখানে আপনার কিবোর্ডের একটা ছবি দেখতে পাচ্ছেন, ASDF, এখানে দেখতে পাচ্ছেন এই যে ASDF, এই আপনার লেফট হ্যান্ড, তারপর কিন্তু আপনি ওই আগের নিয়মটাকে এখানে বলা হয়েছে, আপনাকে এখানে চিনিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্পেস বার, এই স্পেস বার থাকবে বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুল থাকবে স্পেস বারে। ওকে, তো জে কে এল, আর এখানে দেখতে পাচ্ছেন একটা সেমিকোলন চিহ্ন, এটা কিন্তু থাকবে আপনার এই চারটা আঙ্গুলের মধ্যে। আপনি বুঝে যাবেন খুব সহজেই। আপনার কাছে যদি একটা কম্পিউটারের কিবোর্ড বা ল্যাপটপ থাকে, আপনি প্র্যাকটিস করতে পারেন এখানে দেখে দেখে। এই অ্যাপ চালু করতে কিন্তু আপনার কোনো প্রকার এমবি খরচ হবে না, আপনি অফলাইন থেকে কিন্তু এই অ্যাপটাকে ওপেন করতে পারবেন। আঙুল ঠিকমতো রাখার পর বিভিন্ন শব্দ টাইপ করতে থাকুন, অনুশীলন চালিয়ে যান। আপনি যে কোনো একটা ওয়ার্ড টাইপ করতে থাকুন, আপনি যে কোনো একটা, আপনি ধরেন একটা প্যারাগ্রাফ লিখতে থাকুন, তাহলে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে, আপনার ওয়ার্ডগুলো লিখতে কিন্তু আপনার সুবিধা হবে। আপনার কিন্তু না দেখেও কিন্তু অনেকে আছে না দেখে এত তাড়াতাড়ি টাইপ করে, আপনি দেখলে অবিশ্বাস্য মনে করবেন তারা এত তাড়াতাড়ি কিভাবে দ্রুত তারা টাইপ করে কিভাবে, আপনিও পারবেন। আপনি শুধু অনুশীলন করে যান, শুরুতে যে কিগুলোতে আঙুল রেখেছেন তা চেপে টাইপ করুন ASDFG, এরপর প্রেস দিয়ে LKJH। আপনাকে যে এই চারটা আঙ্গুলের ব্যবহার বলা হয়েছে, এই চারটা আঙ্গুল, এই চারটা আটটা আঙ্গুলের দিয়েই ব্যবহার করে আপনাকে প্রথমে টাইপিংটা শিখতে হবে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই টাইপিং করতে পারবেন। এরপর চেষ্টা করুন, এরপর নিচের সারির কিগুলিতে আঙুল রেখে এই কিগুলোর টাইপ করুন, একই সঙ্গে উপরের সারিতে আঙুল রেখে ওই কিগুলো টাইপ করার চেষ্টা করুন। এবার কিবোর্ডের দিকে না তাকিয়ে কিগুলো চেপে টাইপ করার চেষ্টা করতে পারেন। তারা এখানে বলেছে যে আপনি এই চারটা বাদেও কিন্তু উপরের দিকে কিন্তু আপনার কাজে লাগবে টাইপ করার, তাই আপনি এই চারটা আগে শিখুন, তারপর আপনি উপরের দিকে যান, নিচের দিকে যান, এভাবে আপনার অনুশীলনের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে আপনি এখানে টাইপ করাটা শিখে যাবেন। তো আমি আবার ব্যাকে চলে যাই, যেহেতু আমার ভিডিওটা দীর্ঘায়িত হচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না, প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো এখানে ৩ নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে টাচ টাইপিং। তো এখানে টাচ টাইপিং ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনি যখন কিবোর্ডে না দেখে টাইপ শুরু করবেন তখন সেটা হবে টাচ টাইপিং। যখন আপনারা কিবোর্ডের দিকে অনেকে আছে
তাকিয়ে তাকিয়ে টাইপ করে, এতে কিন্তু সময় বেশি লাগে। তো আপনি যখন না দেখে আপনি যদি কম্পিউটার স্ক্রিনের দিকে শুধু তাকিয়ে যদি আপনি টাইপ করা শুরু করে দেন, তাহলে কিন্তু আপনার অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে, মনে করবেন আপনি হলেন কম্পিউটার মাস্টার। তো টাচ টাইপিং এর মাধ্যমে দ্রুত টাইপ করা যায়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত টাচ টাইপিং এ দক্ষতা অর্জন করবেন। শুরুতে টাচ টাইপিং এর দক্ষতা খুব কঠিন মনে হতে পারে, কিন্তু একবার দক্ষ হয়ে গেলে বড় করে সবচেয়ে দ্রুত টাইপ করা যায়। টাচ টাইপ শিখতে খুব ধীরে কিবোর্ডের দিকে না তাকিয়ে অনুশীলন শুরু করুন। ধীরে ধীরে আপনার টাইপের গতি বাড়ান। শুরুতে কঠিন মনে হলেও লেগে থাকুন, ধীরে ধীরে দ্রুত টাইপ শিখে যাবে। দ্রুত টাইপ করার কৌশলের মধ্যে প্রধান হলো টাইপিং অনুশীলন চালিয়ে যাওয়া। এজন্য অনেক সফটওয়্যারও হেল্পফুল হতে পারে, এবং টাইপিং মাস্টার কিংবা অনলাইনে অনেক লাইভ সফটওয়্যার রয়েছে। আপনি চাইলে আপনার অনলাইন থেকে আপনি কিন্তু প্লে স্টোর থেকে বা অন্যান্য ওয়েবসাইট থেকে কিন্তু আপনি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে টাচ টাইপিং এর কথা বলা হয়েছে, মানে আপনাকে না দেখে প্রথমে যখন আপনি একটু টাইপিং শিখে যাবেন, আপনি না দেখে শুধুমাত্র কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আপনার টাইপিংটা শুরু করে দিন। আপনি দেখবেন ১ মাসও লাগবে না, আপনার ১৫ দিনের মধ্যে কিন্তু আপনি খুব ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। তো আপনাকে আমি ৫ম ধাপে নিয়ে যাই, ৪র্থ ধাপে সরি। তো ৪র্থ ধাপে দ্রুত টাইপ করা যায়। আচ্ছা, ৫ম ধাপে দেখতে পাচ্ছেন কম্পিউটারের সকল কিবোর্ড শর্টকাট। দৈনন্দিন জীবনে বর্তমানে কম্পিউটার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এর প্রয়োজনীয়তা প্রতিদিন বেড়ে চলেছে সরকারি বেসরকারি যে কোনো চাকরির জন্য। কম্পিউটারের পাশাপাশি টাইপিং অতি গুরুত্বপূর্ণ। সঠিকভাবে টাইপ না করলে স্পিড বাড়বে না। আর স্পিড বাড়ানোর জন্য প্রয়োজনীয় কিবোর্ডের শর্টকাট নিয়মগুলো আয়ত্ত করা। ইশিখন.com আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাটগুলো লিস্ট করেছে। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কিবোর্ড শর্টকাট কিংবা পুরো কম্পিউটার বেসিক প্রোগ্রামের জন্য কিবোর্ডের সকল শর্টকাট এখানে যুক্ত করা হলো। কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করে আপনি আপনার যে কোনো কাজকে বহুগুণ কমিয়ে দিতে পারেন। আজ আমরা কম্পিউটার গুরুত্বপূর্ণ 20টি শর্টকাট বিভিন্ন ধাপে আপনাদের দেখাবো। তো এখানে আপনাদের শর্টকাটগুলো আপনারা কোথায় কিভাবে পাবেন, কোথায় আপনাদের মাইক্রোসফট অফিসের প্রোগ্রামের কিবোর্ড শর্টকাট, এখানে এইগুলো সম্পর্কে কিন্তু আপনার ইশিখন.com এর মধ্যে কিন্তু আপনারা এখানে লিস্ট তৈরি করা হয়েছে শর্টকাট কিবোর্ডের শর্টকাটগুলো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তা আপনাদেরকে আমি নিয়ে যাই ষষ্ঠ ধাপে। ষষ্ঠ ধাপে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অক্ষরের ব্যবহারের মাধ্যম। মাইক্রোসফট বা এমএস অফিসের কিবোর্ড শর্টকাট অ্যালার্ট প্লাস ই। এখানে এডিট মেনুর জন্য আপনি এখানে, আমি আর বিস্তারিত বলবো না কারণ আমার ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আপনারা এখানে সার্টাল অ্যালার্ট ই চাপলে কি হবে, অ্যালার্ট প্লাস এফ চাপলে কি হবে, অ্যালার্ট বি চাপলে কি হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা চার্ট আছে, এটাকে আপনারা টেক্সটের ফাইন্ডের জন্য, তারপর কপি করার জন্য, টেক্সট সিলেক্ট অলের জন্য আপনারা কোনটা সার্টাল বি এ সি এগুলো টাইপ করবেন। কোনটা টাইপ করলে আপনার ব্যবহারের সেই সম্পূর্ণ আপনি কোথায় গেলে আপনার টেক্সটটা কাট হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে, ফেল সেভ হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে, ওইটা এখানে বুঝতে পারবেন। সার্টাল এল, অ্যালার্ট ই, এফ, তারপর বি, এগুলো চাপলে আপনি কিন্তু ঠিকভাবে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। তো আপনারা এখানে টেক্সট এডিটের জন্য 7 নম্বরে যদি আপনাদের দেখি, এখানে ইন্টারনেট কানেকশন লাগবে এটার মধ্যে। 8 নম্বরে এটাও ইন্টারনেট কানেকশন লাগবে। 10 নাম্বার ওয়েব ব্রাউজার, এটাও ইন্টারনেট কানেকশন লাগবে। তো আপনারা এখানে দেখে দিবেন, যেহেতু আমার ভিডিওটা সম্পূর্ণ যারা এখন পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কম্পিউটার শিখতে পারবেন, কারণ আপনাদের ধৈর্য রয়েছে। আর অবশ্যই আপনারা কিন্তু অনেক মেধাবী হবেন, কারণ এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, মানে আপনাদের শেখার আগ্রহ খুবই ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বারের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের জন্য। আপনারা স্ক্রিনশট যদি আপনারা কম্পিউটার স্ক্রিনশট নিতে চান, তাহলে কি করতে হবে, অ্যালার্ট প্লাস PRTSER এইটা যদি আপনারা এখানে সার্টল অ্যালার্ট এইটা যদি আপনারা কম্পিউটারে টাইপ করেন, তাহলে কিন্তু আপনার স্ক্রিনশট হয়ে যাবে। কিবোর্ডে পুরো স্ক্রিন স্ক্রিনশট করার জন্য, কপি করার জন্য এটা দিতে হবে। তারপর আপনার কিবোর্ডে পুরো স্ক্রিনশট করার জন্য এটা দিতে হবে। আপনারা ঢুকলেই কিন্তু আপনারা এখানে সব বুঝে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক ইংরেজি আছে। তো এখানে কোনটা চাপলে কি হবে, ব্যাক পেজ কোথায় পাবেন, ট্যাব কোথায় পাবেন, F4K, ইচার, আপনি কিন্তু এখানে বিস্তারিতভাবে পেয়ে যাবেন। আপনার যদি একটা ল্যাপটপ বা কম্পিউটার কিবোর্ড থাকে আপনার সামনে, তাহলে কিন্তু আপনারা এই অ্যাপটাতে ঢোকার মাধ্যমে কিন্তু আপনারা সকল কিছু বিস্তারিতভাবে বুঝে যাবেন। আর যেহেতু আমি এতক্ষণ বক করলাম, তো আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এটা অনেক হেল্পফুল ভিডিও। তো আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভাই আমি এতক্ষণ এই
প্রায় 16-17 মিনিট এখানে বকবক করতেছি, তো অনেক কিন্তু আমার কষ্ট হচ্ছে। আর ভিডিওটাকে এডিট করতে কিন্তু অনেক সময় লাগে, তারপরে ইউটিউবে আপলোড করতে কিন্তু অনেক সময় লাগে। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভাই। একটা লাইক দেন না, আপনার তো কোনো টাকা পয়সা কিছুই যাচ্ছে না। আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানান। আর যদি আপনি এরকম আরো হেল্পফুল ভিডিও চান, কোন ধরনের কি ধরনের ভিডিও চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না। আর এইগুলো বাকি যেগুলো আছে আপনি এখানে বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা ঢুকেই কিন্তু বুঝে যাবেন। আর যেগুলো কতগুলো আছে যেগুলো ইন্টার কানেকশন লাগে, এই যে ধরেন আপনার এই যে এটা কিন্তু আপনার ইন্টার কানেকশন লাগবে। তো আপনি এটা ইন্টারনেট কানেকশন দিয়ে হালকা একটুর জন্য দেখে কিন্তু আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আপনার হেল্পফুল হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেনই। তো দেখা হবে অন্য কোনো আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কম্পিউটারের টাইপিংয়ে আরও দক্ষ হন। দোয়া করি আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। সেই আশা ব্যক্ত করেই এখানেই আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।